সেই জিকিরুল্লাহর মজলিসে কোনো মানুষ এসে যদি কিছুক্ষণ ধরে সুন্নাত তরিকায় যদি বসে যায় এবং শুনে, বুঝতে না পারলেও চুপচাপ যদি সুন্নাত তরিকায় বসে, নবী বলেছেন একটা মানুষ নফল নামাজ 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সওয়াব পাবে তার ডবল সওয়াব এই মাহফিলে এসে বসলে পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী আরো বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তাকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসাবে। আমার পূর্বেকার বক্তা, আপনাদের কাছে ক্ষমা, উনি চেয়েছেন যে হয়তো আবেগে অনেক কথা কিছু বলে ফেলেছি। উনি যখন এই কথাগুলো বলছিলেন তখন আমি ঢুকছিলাম এখানে, তাকে দেখলাম বেশ কয়েকজন মানুষ, হয়তো মানুষকে ভাবছি একটা আমার ভাই, দিনী ভাই, সে যদি দিন থেকে দূরে সরে যায় ভাবছি সে ইমানদার হলে তার কষ্ট হবে। উনি হয়তো বারবার করে আপনাদেরকে ডাকছিলেন, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবে মহান আল্লাহ তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দিবে তাকে। বহু মানুষ ভাবছে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সবাই আসবে না। তাহলে আমরা ভাবছি এখানে আসতে পেরেছি রাসূলুল্লাহর কথা অনুযায়ী, তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে, তাই মাহফিলে এসে বসেছে। তাই মহান রব্বুল আলামিনের দরবারে ভাবছি শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাখতে জিগার, যেনার লাকাব রব্বুল আলামিন সুদূর আরশে আজিমে দিয়েছেন সিদরাতুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহ জুলাম, বদরুদ দুজা, আকা কামলিওয়ালা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদে বাবজু ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, আপনারা অনেকে হয়তো উঠে চলে গিয়েছে, এটা মানুষের স্বভাব দেখতে পাওয়া যায়, আদায় করতে গেলে মানুষ পালিয়ে যায়। তা আমি অনুরোধ করব ভাই, যারা সাইডে বসে আছে আপনারা একটু জমে আসলে ভালো হয়, যে জায়গাগুলো একটু ফাঁকা হয়ে আছে। রাসূলের যে সুন্নাত, সে সুন্নাত তরিকায় আমরা ভাবছি এখনো বুঝতে পারিনি। ভাই একটু দয়া করে একটু আসি। আমাদের দুনিয়ার পরিস্থিতি ভাবছি ভালো নাই, এটা শিক্ষিত অশিক্ষিত সকলেই ভাবছি, আমরা জানছি। আমরা এর আগে শুনতাম যে পশ্চিমবাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে মুসলমানকে ধরে মারত, যেমন চেচনিয়ায়, বসনিয়ায়, ওই যে রোহিঙ্গা, মায়ানমার, অনেকে মিয়ানমারও বলি। তারপরে আবার বাবজি শুরু হয়েছিল রোজার আগে ফিলিস্তিন, এখনো চলছে। আমরা শুনতাম মুসলমানকে ধরে ধরে মারছে বেঈমানেরা। তারপরে বাবজি আবার বেশ কিছুদিন আগে শুনলাম যে পশ্চিম বাংলার মাটিতে বাবজি জায়গা জায়গা, হয়তো অনেকেই ভুলে গিয়েছেন আপনারা, মালদাহার আফরাজুল বলে বাবজি একটা যুবককে আপনার লাভ জেহাদ বলে, ওই যে লালহু বলে যে জানোয়ার, ঝাড়খণ্ডের মাটিতে বাবজি তাকে কুবিয়ে, তাকে তাজা শরীরে পেট্রোল ঢেলি দিয়ে তাকে তাজা পুড়িয়ে দিল। অনেকেই দেখেছেন, দেখেন না? ইউটিউবে অনেকেই দেখেছেন। তারপরে তাবরেজ আনসারী ভাইকে, যুবককে 18 ঘন্টা ধরে বাবজি কলমির ডাল আর এমনি জঙ্গলে ডাল দিয়ে তাকে পুলে বাঁধিয়ে পিটিয়ে তাকে শেষ করলো। দিল্লিতে
ওয়াশকুরনি বলে বাপজি একজন হাফেজকে হেডফোন কিনতে গিয়েছে রাত্রিবেলায়। ওই হেডফোনকে ইস্যু করে ওই ওয়াশকুরনিকে প্রায় 100 লোকের সামনে তাকে লাথি কিলে তাকে শেষ করে দিল। তারপরে মুর্শিদাবাদে বাপজি শুনলাম বেগুনবাড়ির নিজামুদ্দিন বলে একটা ছেলে, সে ডাক্তারি পড়ছিল, ট্রেনে যাচ্ছিল। অনেকেই জানেন দেবগ্রাম থেকে বাপজি আপনার ঝামেলা শুরু হয়। ওই বগিতে তাকে মারতে মারতে ট্রেন থেকে ফেলে দিল, সেও মারা গেল। তাহলে এইভাবে জায়গা জায়গা মুসলমানকে বাপজি মারছে। এরা দেখছে যে মুসলিমরা তো ঘুমিয়ে আছে, এরা জেগেছে কিনা। এগুলো তো শুনছিলাম, অনেকে গুরুত্ব দিন, আবার আজও হয়তো অনেকে জানেন না। আমি মাইকে বলছি, এগুলো সব রেকর্ডিং হচ্ছে। আমার মনে হয় যে এখনই লাইভে মানুষ দেখতে লেগেছে। তো এগুলো বাপজি শুনতে পাচ্ছে তারা। আর দিন 4 হচ্ছে বাপজি ওই শক্তিপুর কাজীপাড়া মসজিদ ভেঙে দিয়েছে এক শ্রেণীর বেঈমানেরা, জানেন আপনারা? অনেকেই জানে না, বলছে কই খবরাখবর তো শুনতে পাইনি। ওইসব এলাকায় 144 ধারা জারি শুরু হয়েছে। তাহলে প্রায় একেবারে কাছে চলে এসেছে। আপনার আমার গ্রামে যে হবে না, এটা কি বলা যাবে ভাই? কথা বলে ঘটবে না তার কোনো মানে নাই। পরিস্থিতি খুব খারাপ। নবীজি বলেছেন, আমার আল্লাহ রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ সরিয়া না যাবে ততক্ষণ পর্যন্ত বেঈমান বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে খাড়া করবে না। নবীজি বলেছেন, আল্লাহ রাস্তা থেকে যখনই মানুষ সরে যাবে তখনই তাদের জাতি থেকে একটা বেঈমান বাদশাহ খাড়া করবে। এই বাদশাহ অলরেডি হয়ে গেছে খাড়া, শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদেরকে বলবো ভাই, আমলিয়াত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। বক্তা বলেন, শ্রোতা বলেন, আমাদের আমল নেই। কিছু মনে করবে না, তাহাজ্জুদ গুজারনেওয়ালা মানুষ আমার মনে হয় না যার এখন এক একটা গ্রামে 2-3 করে পাবে নাই। আজ থেকে 10 বছর আগে ছিল, এখন আর পাওয়া যাচ্ছে না। হয়তো 10-12টা গ্রাম মিলে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে। এমনি নামাজিতে পড়ছি না আমরা। আজ আমাদের আলেমদের মধ্যে বাপজি আমরাও ছেড়ে দিয়েছি তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আগে তারা আল্লাহকে ভালোবেসে গোটা রাত আল্লাহর কাছে কেঁদেছেন, সাহায্য চেয়েছে। আমাদের আমল আস্তে আস্তে সরে যাচ্ছে, আমাদের দিল থেকে ভয় উঠে গিয়েছে জাহান্নামে। আমরা সকলেই জানি, এ দিলে ভয় দেখানোর জন্য, জাহান্নামের আগুনটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূলকে পাঠিয়েছিলেন। এ বিশ্ব নবী, দরুদি নবী আমার। হাদিস শরীফে বাপজি এসেছে, নবী আমার এখনো বাইতুল মুকাদ্দাস নয়, মদিনা রাউজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী আমার এখনো উম্মতের জন্য কাঁদছেন। কথা ঠিক না বেঠিক বলে? এখনো কাঁদছেন নবী আমার। কিন্তু আমরা হয়তো অনেকে বুঝতে পারি না, আল্লাহ রাসূল জিন্দা অবস্থা তো কেঁদেছে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কাঁদতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে যে রাসূলুল্লাহ আমার ঘরে পালি পড়তো যেদিন থাকার, আমার বিশ্বনবী কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পরে নবী আবার দাঁড়িয়ে যেতে, নতুন করে অজু করে বিশ্বনবী নফল নামাজে দাঁড়াতে। রাতের নামাজগুলোকে নফল নামাজ বলা হয়। তো নবীজি মুনাজাতে কাঁদতেন। আয়েশা বলছেন, আমি সকালবেলা নবীকে দেখতাম, নবীর 2 পা গুলো ফুলে যেত। যারা কলকাতা বাপজি সফর করেন, গুজরাট যান, বোম্বাই যান, যদি ট্রেনে যদি চলতি ট্রেন যদি বগিতে বসতে না পান, সামান্য বহরমপুর থেকে চেপে কলকাতা গেলে মনে হয় আপনার জুতো পায়ের টাইট হয়ে গেছে, পা ফুলে যায়। তা আল্লাহ রাসূল সারা রাত ফজর পর্যন্ত কাঁদতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। মা আয়েশা বলছেন, ও আল্লাহ রাসূল, আমি আপনার মুখ থেকে শুনেছি আপনার ডান দিকের গুনাহ মাফ, বাম দিকের গুনাহ মাফ, সামনেকার গুনাহ মাফ, পেছনকার গুনাহ মাফ।
ওগো নবী আপনি এত কষ্ট করে কেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন বলো? আমার বিশ্বনবী বলতেন, ওরে আয়েশা, আমি ওই জাহান্নামের আগুনের ভয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। বলুন আলহামদুলিল্লাহ। জাহান্নামের আগুনে এত কঠিন, আমার বিশ্বনবী বাপজি সাহাবাদের সামনে কাঁদতেন, আমার উম্মাত সহ্য করতে পারবে না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি বসা। আজ যেমন আপনারা বসে আছেন আমার সামনে, আমার বিশ্ব রাসূল মসজিদে নববীতে মিম্বারে বসে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা তারা বিশ্ব নবীর চেহারার দিকে চেয়েছে বাপজি, কথাগুলো শুনছিলেন। তারা জানতেন নবীর চেহারার দিকে যত মহব্বতে তাকানো যাবে তত নেকি হবে, তার জীবনের গুনাহ মাফ হবে। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা বলেন, আমরা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থেকে কথা শুনছিলাম। আমার নবীজি জান্নাত জাহান্নামের বয়ান করছিলেন, কথা শোনাচ্ছিলেন। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী আমার আর সাহাবাদের দিকে তাকালেন না। নবীর চেহারার দিকে তাকালাম, বিশ্ব নবী আকাশের দিকে মুখ করে আছে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যদি এইভাবে একইভাবে তাকিয়ে থাকি, আপনারা ভাববেন যে ইউসুফের কি হলো, এ আমাদের দিকে তাকাতে গিয়ে অপর দিকে ডাইরেক্ট হয়ে গেছে কেন? সাহাবায়ে কেরামরা বলেন, আমরা সকলে নবীর চেহারার দিকে তাকালাম। আমার বিশ্ব নবী সালামের উত্তর দিলেন, কে যেন নবীকে সালাম দিলেন। নবী আমার তাকালেন অপর দিকে, কিন্তু সাহাবারা বলেন আমরা রাসূলের তাকানোর দিকে তাকালাম, আমরা কাউকে দেখতে পাই নাই, কিন্তু শুধু দেখতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আকাশের দিকে বাপ যে তাকে দেখলেন, আকাশ থেকে সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি জিবরিলের বাপজি সালামের উত্তর দিয়ে বললেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমাকে কেন ডাক দিলে বলো? আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন, আমরা শুধু আল্লাহর নবীজির জবানের কথাগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন তাকে দেখতে পাচ্ছিলাম না, এবং আমরা তাকেও তার কথা শুনতে পাচ্ছিলাম না, তাকেও দেখতে পাচ্ছিলাম না। শুধু আমার নবী যেন কার সাথে কথা বলছে নবীর কথাগুলো শুনছিলাম। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর বাবা সম্রাট জিবরিল আলাইহিস সালামকে সব মানুষেরা বাপজি দেখতে পেতেন না। জিবরিলের অরিজিনাল চেহারায় অনেকে দেখতে পাননি, কিন্তু কিতাবে এসেছে ফেরেশতাকে আপনি আমি যে দেখতে পাবো না তা নয়, সেই রকম যদি যোগ্যতা হাসিল হয় দেখতে পেতে পারে। হযরতে বিশ্ব নবীজির আপন চাচা হযরত আব্বাস, রাসূলুল্লাহর কয়েকটা চাচা ছিল, তার মধ্যে থেকে বাপজি কয়েকটা ঈমান আনা ছিল আর কয়েকটা বেঈমান ছিল। তার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে মসজিদে নববীতে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সম্রাট জিবরিলকে আমি দেখতে চাই, আমি কি জিবরিলকে দেখতে পাবো না? নবীজি বলেন, ওগো আমার চাচা আব্বাস, তুমি সহ্য করতে পারবে না? বলে না, যদি আমি একবার যদি দেখতে পাই আমি খুশি হতাম। নবী বলেন, দেখবা? বলে হ্যাঁ। দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কথা বলছিলেন, হঠাৎ জিবরিল আলাইহিস সালাম আসলেন। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার জিবরিল ভাই, তোমাকে আমার চাচা দেখতে চেয়েছে, আমার চাচা তোমাকে দেখবে।
এ হযরতে জিবরিল আলাইহিস সালাম, কথা বলি না ভাই, কথাগুলো শুনে, গরম আপনাদেরকেও লাগছে আমাকেও লাগছে। তা আমার বিশ্বনবী রহমতের নবী দরদি নবী জিবরিলকে বললেন, তোমার অরিজিনাল চেহারা আমার চাচা দেখতে চেয়েছে। রাসূল বললেন, চাচা আপনি তাকে দেখো। আব্বাস বলে, শুধু আমি জিবরিলের পায়ের দিকে তাকালাম আর সাথে হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। নবীজি আব্বাসের চেহারায় পানি ছিটা মারলেন, জ্ঞান ফিরল। রাসূল বলেন, চাচা আমি প্রথমেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না। আব্বাস বলে, লোক আমার ভাতিজাও, আমি ওই সম্রাট জিবরিলের হাঁটুর উপর দিক দেখতে পাই না, আমি শুধু তার গোড়ালির দিকে শুধু একবার নজর পড়েছে। নবীজি বলছেন, সম্রাট জিবরিল এত বড় জিবরিল সম্রাট। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে গোটা পৃথিবীর পানি যদি তুলে জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, সারা পৃথিবীর পানি ঢালতে ঢালতে এই পানি গড়তে গড়তে জিবরিলের এই থুতনি পর্যন্ত, কানের লতিকা পর্যন্ত পৌঁছাতে গিয়ে পৃথিবীর পানি সব শুকে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সম্রাট জিবরিল কত বড়! এ জিবরিল আলাইহিস সালাম, রাসূল বলেন আমি জিবরিলকে দেখছি, সাহাবারা কেউ দেখতে পায় নাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার বিশ্ব নবী বলেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার তুমি আমাকে ওখান থেকে সালাম দিলে কেন বলো? আর বুখারী শরীফে বাবজি বাদুল ওহি বলে একটা অধ্যায় রয়েছে। এই জালসার যিনারা সভাপতি সাহেব আপনাদের এলাকারই ছেলে, আর একজন এই গ্রামের, এই যে মাওলানা সাহেব বসে আছে, আপনারা হয়তো সকলে জানেন কি আমার জানা নাই, ওনারা দুজনাই এলাকার মধ্যে আশা করি নামবারে আলেম, ওনারা খুবই যোগ্যতাপূর্ণ আলেম। ওনারা পড়েছেন, ওনারা পড়ার আমার বিশ্ব নবীর কাছে জিবরিল 10 রকমের কায়দায় ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। কোন কোন সময় মুসাফির আলতে, কোন সময় হযরতে দাহিয়াতুল কালবি বলে একজন সাহাবা, তার চেহারা রূপ ধরে আসতেন। আবার কোন সময় ঝুনঝুন করে শব্দ হতো, আল্লাহ রাসূল বুঝতে পারতেন ওহী নাজিল হচ্ছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আল্লাহ রাসূলকে ডেকে বলছেন, হুজুর আমি আপনাকে ডেকেছি, আল্লাহ আপনার সাথে দেখা করা কথা বলেছেন আমাকে।